আপনি যদি মনে করেন যে আপনার আপনি যদি মনে করেন যে আপনার প্রোটেক্টিভ যথেষ্ট না, তারা দশজন তারা আমাদেরকে বলেন পুরো যে আমার কাছে পাহারা দেবে, আপনি আমাদের বলেন ধরেন স্যার পুনের কেমন ক্যাম্পাস আছে স্যার, আসুন স্যার। মাথা হচ্ছে আপনাকে স্কিল আপনাকে নাম লিখে দিতে হবে। তারা যদি মানে মনে করেন যে ঢিলেমি করে আপনারা মানে এখান থেকে আপনারা পদত্যাগ করে চলে যাবেন, যখন আপনারা বেঁচে যাবেন আপনারা বেঁচে যাবেন আর আমরা পোহাবো, এটা কিন্তু ভুল। এরকম না স্যার, সবাইকে সাফারিং আপনাদেরকে বরং বেশি করা লাগবে। আমি এটা জানি, কাজে আমার টাকাটা কম না। সেজন্য কি করা লাগবে স্যার, আমি একটু বলবো, মানে একটু সমাধান দিই। সেটা হচ্ছে কি, আপনাদের যে প্রক্টর টিম শুধু এই যে 8-10 জন তাদের কথা বললেন, এটা দ্বারা সম্ভব না। আপনাদের বিশ্ববিদ্যালয় একেবারে হেড টু মানে একেবারে টপ টু বটম প্রত্যেকটা জায়গায় আপনারা তাদেরকে চেনেন, কারা অনেকে দালাল, কারা অনেকে দোষর, তার থেকে গেছে এবং এরা প্রত্যেকেই এই যে স্যাম্পল পোস্টার মারছে না, আপনাদের শিক্ষক মহলে, আপনাদের প্রক্টর মহলে যারা আছে, কেউ না কেউ এটা জানছে। তাদের এরা একেবারে নিজেরা উড়ে এসে মানে পোস্টারটা মেরে যায়নি, তারা তথ্য নিছে, তারা সিকিউরিটি নিছে এবং তারপরে এসে পোস্টার গুলো মারছে। সুতরাং এদেরকে আইডেন্টিফাই করা লাগবে স্যার, আপনাদের ভিতরে যারা আছে এদের আইডেন্টিফাই করতে হবে, যারা এই যে প্রোগ্রাম এদের আইডেন্টিফাই করতে হবে, ক্যাম্পাসে যেগুলো ফ্যাসিবাদের যে একটা দোষ ছিল এদেরকে আমরা ক্যাম্পাস ছাড়া করতে পারি না। ফার্স্ট অফ অল এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো যার কারণে এইরা সাহস পাচ্ছে এবং একই সাথে এরা ইনফরমেশন গুলো পাচ্ছে এবং ভিতর থেকে কেউ না কেউ অবশ্যই তাদেরকে সহযোগিতা করছে। ফেসিবাদের বিল্ডিংদের আশকারায় মূলত এই কাজগুলো হচ্ছে, এটা একদম দিনের আলোর মধ্যে স্পষ্ট। তারা আপনি আমাদের রাষ্ট্রের সাথে সবসময়ই একটা অলরেডি কোনো ব্যবস্থা আমরা দেখি আছে, ঠিক আছে স্যার। শুনেন স্যার, আপনার আমি বলি, আমরা স্যার অনেকবার আপনাদের কাছে সহ্য করছি, এরা অনেক কথা বলে আসছে ক্যাম্পাসে, তারা তাদের কাজ করে চলে গেছে, আপনারা ধরতে পারেন না। আমাদের কথা হচ্ছে স্যার, এবারে আমরা সহ্য করবো না। ছাত্রলীগ ক্যাম্পাসে আসছে, তারা প্রশ্ন টানাইছে, তারা এটা অবশ্যই অপরাধ করেছে। আপনাকে আমরা তার 24 ঘন্টা সময় দিলাম, আপনি 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করে কারা কারা জড়িত এদেরকে অবশ্যই আইনে তুলে দেবেন স্যার। এটা আপনার করতে হবে। যদি না করতে পারেন স্যার, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না স্যার। ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন কি পুলিশের কাছে গেছিল এই বিষয়টা নিয়ে?